এটা বলো। হ্যাঁ, সুখী মানুষ না তুমি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ। আজকে ব্লগে থাকছে আমরা সারাদিন কি কি করেছি, আমার উপর সারাদিন কি কি ঝড়ঝাপটা গেল। আজকে আমি ঘুম থেকে উঠে শুনি আমার হেল্পিং হ্যান্ড যে খালা আন্টি সে আসেনি। সে সকালবেলায় এসে আমার বাসায় নাস্তা বানায়, ঘর মুছে, কাপড় ধোয়, রান্না করে, এই টু জেড যা যা করা লাগে সারাদিনে সব করে যায়। তো সেই যখন আসেনি, সে অসুস্থ, আসতে পারেনি। তো আমি পুরাটা আমার সামলাতে হলো। আর তার উপর আজকে আবার দেশে থেকে মানে গ্রামের বাড়ি থেকে বাবা কিছু জিনিস আনাইছে। তো আম, জাম, কাঁঠাল, কলা এগুলো আনাইছে। এগুলো যে আনলো, সেই বোরহান কাকাও আজকে খাওয়া দাওয়া করে যাবে। তো খাওয়া দাওয়াটা আজকে তাড়াতাড়ি করতে হবে, রান্নাটা। তো পুরো ঝড়ঝাপটাটা আমার উপর দিয়ে কীভাবে গেল এটাই দেখবেন। আমি আসলে সবসময় রান্নাবান্না করি না, যেহেতু সবসময় রান্নাবান্না করি না, সেহেতু হঠাৎ যেদিন কাজের প্রেশারটা পড়ে সেদিন আমার খুব বেশি প্রেশার যায়। তাছাড়া আমার 3টা বাচ্চাই সিক, 3টা বাচ্চাই আমার সিক, মানে শেহজাদ, মাভিন, মুসাররাত, 3জনের সিক, 3জন ওরা জ্বর। তো সব মিলে আমার ওপর দিয়ে খুব একটা প্রেশার গেল। তো সাথে থাকেন, দেখেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যেখান থেকে আছেন। আর আপনারাও কমেন্ট করেন আপনাদের বাসায় কি হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করেন না নিজেরাই করেন। আমি জানি নিজেরাই কাজ করাটাই বেটার, আর নিজেরা কাজ করলে অ্যাক্টিভ থাকা যায়, ফিট থাকা যায়। অনেকে অনেক রকম কথা বলবে, বাট আমি আসলে 3টা বাচ্চা নিয়ে পারি না সব সময় রান্না বান্না। হঠাৎই একদিন হলো, এটা ঠিক আছে, সব সময় পারি না। তাই আমি হেল্পিং হ্যান্ড দিয়ে করাই। আর কে নিজে সব কাজ করো, কে হেল্পিং হ্যান্ড দিয়ে করাও, কমেন্ট করে জানাবো আমাকে প্লিজ। তো দেখো আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমি চেষ্টা করি, আমি যতটুকু পারি, যতটুকু জানি তোমাদেরকে জানাতে, শেখাতে, বলতে। তো এই তো, ভালো থাকবা। সকাল সকাল ঘুম থেকে উঠে শুনি বউ আসবে না। তো কিছু করার নেই, আমি ঘুম থেকে উঠে বেডটা একটু গুছিয়ে নিলাম। এখানে একটা রাইস কুকারে ডিম ভাজা হচ্ছে, কারণ গ্যাস নাই। তো ডিম ভেজে আমি নাস্তাটা করে নিলাম, কারণ আজকে আমার অনেক কাজ। প্রতিদিন আমার সকালে এত কাজ থাকে না, আজকে আমি এত কাজ কিভাবে করব বুঝে সারতে পারছিলাম না। এর মধ্যে আসলো বোরহান আসসালামু কাকা। আলাইকুম। এটা আমার বাবার বাবাদের আর কি আত্মীয়। বোরহান কাকা, সে দেশে থাকে বাবাদের সাথে, বাবাদের রিলেটিভ। সে বাবার সাথে সবসময় থাকে। অ্যান্ড আমার বাসায় সব আসসালামু সময় আলাইকুম যখনই বললাম না, বাবা তাই না কিছু বলছি? পাঠায় গ্রামের বাড়ি থেকে, সব তার হাত দিয়েই পাঠায়। কি বাবা? ডালিম একটা গাছ অনেক ডালিম এই ধর তো। আমি থাকি না তো আম কাঁঠাল এগুলা দিচ্ছি। বাবারে বাবা, জাম। হ্যাঁ, ওই যে দাম দিনও দিছিল তুমি বাসায় দিয়েছি। এরপরে কথাটা শুনো, আমার এই যে যাদের আমার বাবার একটা বাগান বাড়ি আছে, যেখানে বাবা অনেক রকমের ফল গাছ লাগিয়েছে শখ করে। কোন আম, রাস্তা বন্ধ জাম, হয়েছে? পেয়ারা, আনার, কাঁঠাল। তো সববারই মোটামুটি বাবা আমার জন্য পাঠায়। এবার যেহেতু বাবা এখানে ছিল, তো বাবা বোরহান কাকাকে বলল নিয়ে আসতে। আর কেমন যেন একটা আমেজ আমেজ ভাব ছিল। বন্ধ না, সব ঢাকা নিয়ে তো মাটি এসেছে, সব। বাবাও ছিল, আমরা একসাথে দেখছিলাম, ভালোই লাগছিল। আমার আচ্ছা, থাক। বাবা যেহেতু অপারেশন হবে একটা, যার কারণে আমার বাসায় আসা, আর একটু অসুস্থ ছিল। তো এই অপারেশনের আগে ডেলি আমার 2 বেলা করে বাবার ডায়াবেটিসটা মাপা লাগছে। তো এখানে আমি বাবার ডায়াবেটিস মেপে রান্না করতে যাব।
আমি কি মানে গায়ে জোর দিয়ে কথা দিই? Important to make around here, but come on, I think it's maybe too little too late. Argentina went early, made the changes, made that decision. Seems to have paid off. Algeria that wait. Certainly seems not to be a part of it. Yes. Bravo. I'm taking how is it? ini boleh রামপালি চিনি না কি বস আমি যে না পারলে আমার ডাক দিচ্ছি আচ্ছা ডাল রাঁধতে না পারলে তোমার ডাক দিব তুমি রাঁধতে দিবা 20 বছর টাকা দেখাইছি 20 বছর আচ্ছা তুমি একটু আগে তোমারে বললাম বাবা লাউ দিয়ে ডাল কেমনে খাও তুমি তুমি কইলা ডালটার মধ্যে অল্প একটু পানি দিবি হলুদ মরিচ সব দিবি অল্প পানি না ডাইরেক্ট ফুটাইতে হবে আচ্ছা তখন কিন্তু কইছ অল্প পানি আচ্ছা তো পানি দিবি ডালটা ফুটলে লাউ সাইডে দিবি ব্যাস হয়ে গেল তো ডালে বাগারটা দিব কে বাগার ছাড়া এই ডাল খাইতে পারবা বাগার থেকে এই আজকে রান্নাটা দে না আমাকে রান্ধুক অঞ্জনা আজকে নানা রান্ধুক মাবিন আমি তোমার সাথে থাকি তোমার শরীর খারাপ নানা রান্ধুক হ্যাঁ হ্যাঁ বলছে যাও বাবা যাও জিরা দে তো জিরা লাউ হালকা বাগান দিচ্ছিলাম আবার লাউ আমি চেষ্টা করছিলাম যে তার পছন্দ মতো যাতে বানাতে পারি। ডায়াবেটিস কমানোর জন্য লাউ ডাল দিয়ে রুটি দিয়ে খায় তার জন্য হচ্ছে লাউ ডালটা আগে রেডি করে ফেললাম এই একটু বাগার দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো এখানে আমি রেডি করে রাখছিলাম বাবার জন্য হচ্ছে করলা ভাজি, সে করলা ভাজি খুব পছন্দ করে, ডেলি আমার বাবার করলা ভাজি দরকার পড়ে খাওয়ার সময়, যেহেতু সে অল্পই খায় কিন্তু তার দরকার মানে সে খাবেই, এটা হচ্ছে তার একটা অভ্যাস। তো এখানে আমি করলা ভাজি তার জন্য রান্না করছিলাম, সে একদম মচমচা করে করলা ভাজি খাবে, সে আমরা যেরকম একটু নর্মাল খাই মানে কাঁচা কাঁচা সেটা খাবে না। আর এখানে রান্না করছিলাম মুখী কচু দিয়ে চিংড়ি মাছ। তোমরা কে কে এটা খাও আমাকে একটু কমেন্ট। এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে কষাচ্ছি, আমি আজকে চিংড়ি মাছ দিয়ে মুখী কচু দিয়ে রান্না করব, গ্যাস নাই তাই এই যে ডাল ভিজায় মশলা দিয়ে রেখে দিচ্ছি, ডাল রান্না করব। এখনও অনেক দেরি হয়ে গেছে রান্নার, কিন্তু রান্না হচ্ছে না কারণ হচ্ছে গ্যাস নাই। পোয়া মাছ রান্না করছি, করলা ভাজি করছি, লাউ আলু দিয়ে ডাল, এই তো এখন চিংড়ি মাছটা রান্না করব। এটা হচ্ছে আমার পোয়া মাছ। আমি হচ্ছে সবসময় মাছ 2 বাটিতে করি, মাছ মাংস সব কিছুই 2 বাটি করি ডালটা ছাড়া, কারণ হচ্ছে আমার শাশুড়ি শিখিয়েছে মাছ যদি এক বাটিতে মাছ মানে রান্না করার পর ঢাললে যখন আমরা মানে কেউ খাওয়ার সময় নেয় তখন মাছগুলো ভেঙে ভেঙে যায়, এটার জন্য 2 বাটিতে আমরা মাছ রান্না করে ঢালি রাখি, যখন যে খাবে 1 বাটি শেষ হলে আবার আরেক বাটি। মামা দাঁড়া, মা এখানে আসে না, গরম গরম। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, পেঁয়াজ কষে চিংড়ি মাছটা ভাজা ভাজা দিলে পরে আমি মুখী কচুটা দিব। মুখী কচুটা যেহেতু আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি এটা আগে দিব না, পরে দিব। চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেছে, একটু কষায় ভাজা ভাজা করে আমি হচ্ছে মুখী কচুটা দিয়ে দিচ্ছি। মুখী কচুটা একটু আমি গলা গলা দিই যাতে আর কি তরকারিটা একটু সুন্দর হয়, একটু মজা হয়। আচ্ছা তোমরা কে কে মুখী কচুকে কী নামে জানো বা কী নামে ডাকো একটু বলো তো। যেমন আমাদের এখানে মুখী কচু বলে, আমি অনেকের কাছে শুনেছি গাঠি কচু, আলু কচু, তোমাদের ওখানে কি বলে আমাকে একটু কমেন্টে জানাবা। সাথে তোমরা কে কোন অঞ্চল থেকে দেখছো, কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানাবা প্লিজ। হঠাৎ একদিন রান্না করতে আসলে রান্নাঘরের অবস্থা এরকম হয়। আমি আসলে সবসময় রান্না করি না, বুয়া রান্না করে। আমি আজকে বুয়া আসে নাই দেখে আমি রান্না করতেছি, এটার জন্য আমার রান্নাঘরের এই অবস্থা। তবে সমস্যা নেই, ঠিক হয়ে যাবে 10 মিনিট পরেই, রান্না হওয়ার 10 মিনিট পরে। তো এই যে কথা সেই কাজ, ক্লিন করে ফেলেছি, আমাদের ক্লিন করতে লাগেনি 10 থেকে 15 মিনিট। তো ক্লিন করে আমরা এখন নিজেরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। কেন ডালের চেহারা সুন্দর না? সুন্দর
আমি মানুষ ওরা এই চেয়ারে বসা মানুষটা সুন্দর রানলে চেহারা সুন্দর হইব না কোনটা চেহারা সুন্দর হয়নি এরকম পুরান কাকারে বেশি করে দে বাবার মতো কিপটা বাবারে কম দিবি আরে না ডায়াবেটিসের জন্য অপারেশন করতে পারে নাই ফেরত আসছে যখন নিজে থেকে কমাই দিবি না তখন আবার নিজে থেকে নিব আর নাহলে কেমন করে একটু দিলে ওনারা দে দেখো তোমার চেহারা সুন্দর হবে সবগুলা চেহারাই সুন্দর বুঝছো বুঝছো কেন ওখানে টুলটা কই দিতাছি ভাত এই যে বড় মেহমান ভাত এই হাত না বাবা এই হাত না এই হাত দিয়ে খাও হ্যাঁ গুড বয় কেমন হয়েছে বাবা করলাটা কেমন হয়েছে এই করলার জন্য লাগছে 1 ঘন্টা আজকে কাকার আধুনি রাঁধছি তো আপনি তো কম তেল দিয়ে ভালো তো বাবার জন্যই তো কম তেল দিছি আমরা তো আরো তেল দিয়ে খাই লবণ দিই আরো লবণ লাগবে লবণ তো আমি বেশি দিছি আরো লবণ খাবা অঞ্জনার নানা হয়েছে কি দাও আমার কাছে দাও ভাত ভাত খাও আচ্ছা তুমি যে কচুমুখিটা খাইলা কিছু তো বললা না খাইতেই আসো কিছু কইলা না বলো মুখ দিয়া আমার ব্লগে সবাই জানবে না কেমন হয়েছে ওরা তো আর খাইতে পারবে না সহ্য করতে পারো না মানে ও বাসায় দিলাম লাউ কিনে সিসিঙ্গা কিনে আর করলা কিনে আজকে 5-6 দিন ধরে মাবিন অসুস্থ শেহজাদ অসুস্থ ছিল শেহজাদের ঠান্ডা জ্বর ছিল ঠিক হয়ে গিয়েছে এখন মাবিনের জ্বরটা একটু একটু ঠিক হচ্ছে এখন শুরু করেছে মুসারাত মানে ভাবলো যে আমার 2 ভাই বোন জ্বালাইলো আমার তো জ্বালাইতে হবে এর জন্য মুসারাতের জ্বর নিয়ে আসলো মুসারাত এখন এই আজকে সারাদিন বুয়া আসে নাই রান্নাবান্না করছি সব কাজ টাজ করছি করে আগে মাবিনকে গোসল করাইলাম তারপর শেহজাদকে গোসল করাইলাম তারপর মুসারাতকে গোসল করাইলাম এই এত বড় মেয়েকে এখন তারা টিভি দেখতেছে রেস্ট নিচ্ছে আরও কোনো ধাপ আছে আমাকে জ্বালানোর তোমাদের 3 ভাই বোনের প্ল্যান করো বসে বসে আছে আরও জ্বালানোর কোনো কিছু আছে মাবিন প্ল্যান করো 3 ভাই বোন প্ল্যান করে আমাকে জানাও ঠিক আছে ভালো লাগছে না মা ঠিক হয়ে যাবো তুমি তারপরে যে এরকম করবো দেখো করো তো তোমার একটু আগে কান্না করছে মুসারাত জ্বর আসছে তাই কান্না করছে আবার কান্না আসতেছে সুখী মানুষ না তুমি সুখী মানুষ হ্যাঁ জুডু আনছি জুডু কি না না মুখে কচু আমি আনাইছিলাম বাবা আনছে লাউ করলা আর কি জানি লেবু এগুলো আনছে আচ্ছা বাবা তুমি যে আজকে এই মুখে কচু দিয়ে চিংড়ি মাছটা খাইছো কেমন লাগছে তখন যে বললো ফার্স্ট ক্লাস হয়েছে এটা বলো হ্যাঁ আসলে মজা লাগছে আমার কাছে মাঝে মাঝে আসলে আমার হাতে জাদু এসে পড়ে বাবা বাবা মার হাতে কি আছে বলো জাদু মামুন হচ্ছে এই গুড়দাটা অনেক পছন্দ করে যার কারণে আমি মামুনের জন্য একটু গুড়দাটা ভুনা করে ফেলছি আর হচ্ছে এখানে তাওয়া রেডি করছি অঞ্জনা আমাকে রুটি বানিয়ে দিচ্ছে আমি রুটি ছেঁকবো কেন জানি সবাই মনে করে আমি কোনো কাজ পারি না কেন মনে করে আমি জানি না যেমন আমার বাবাই বিশ্বাস করে না যে আমি রান্না করতে পারি বা আমি এই যে রুটি ভাজতে পারি বা কিছু আমি পারি যে এটা বিশ্বাসই করে না আমার বাবা তো আজকে আমার বাবা এগুলো দেখে খুব অবাক হয়েছে আমার বাবা খালি ভাবে যে আমি মনে হয় শুধু মেকআপ করি ঘুরি ফিরি আর কিচ্ছু করতে পারি না তো এখানে এই যে আমার ছোট্ট বাবাটা কাজ বাড়িয়ে দিল এই দেখেন এই তো আজকে সারাদিনের কাজ সারাদিনের সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড দোয়া করবেন আমাদের জন্য আমার বাচ্চাদের জন্য আমার বাবার জন্য আমার হাজব্যান্ডের জন্য আমাদের সবার জন্য ভালো থাকবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার দিবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ারও করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ